যারা বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়ে ভাত খাওয়ান তারা শোনেন, অনেকের বাচ্চা আছে না ভাত খেতে চাচ্ছে না, মোবাইল ছেড়ে দিছে। বাচ্চার সামনে কি দেয়? ইউটিউবে টম অ্যান্ড জেরি, এরপর আরো কি কি জানি আছে, এই সেই যা আছে সব বাচ্চার সামনে দিছে। এবার বাচ্চা খায়, ঠিক কিনা বলেন? এতে করে সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিক দৃষ্টিতে বাচ্চার কি ক্ষতি হয় শোনেন। প্রথমত ওই বাচ্চা ভাষা শিখতে দেরি হবে, কারণ বাচ্চা যখন ছোটবেলায় ভাষা শিখে সে মায়ের মুখ থেকে শিখে, বাবার মুখ থেকে শিখে। এখন সে মায়েরটা শিখবে না ইউটিউবেরটা শিখবে, সে কনফিউশনের মধ্যে পড়ে গেছে। তার সামনে যখন ইউটিউব দেওয়া হলো, সেখানে টম এন্ড জেরির কথাগুলো হিন্দি ভাষায় অথবা অনেক সময় ইংরেজিতে আসে, অনেক সময় বিভিন্ন রকম ভাষা এখানে ইউটিউবে আসে। বাচ্চা শুরু হইতে পারে, ভাত না খাইতে পারে, কিন্তু ইউটিউব ছাড়তে পারে, সে শিখে ফেলছে। এখন সে দেখবেন আরেক বাচ্চা যার মা তাকে ইউটিউব দেখিয়ে ভাত খাওয়ায় না, ওই বাচ্চার আপনার বাচ্চা যেটাকে আপনি ইউটিউব দেখিয়ে ভাত খাওয়ান, দুজনের মধ্যে ভাষা শিকার ক্ষেত্রে বিশাল ত্রুটি হয়ে যাবে। ওই বাচ্চা যেটা ইউটিউব দেখে না সে ভাষা শিখবে পিওর মায়ের ভাষা, ঠিক কিনা বলেন? আর এই বাচ্চা ভাষা শিখবে হজবরল, সে দেখবেন অর্ধেক ইংরেজি কইব, অর্ধেক বাংলা কইব, আর অর্ধেক সিলোডি ভাষা কইব। ডু ইউ ইট ভাত খাউকা, ঠিক কিনা বলেন না? এক, এই প্রবলেম হবে নিশ্চিত থাকুন। দুই নম্বর, তার ব্রেইনের টিউমার হবে। যে বাচ্চা মোবাইলে আসক্ত সে অল্প বয়সে তার ব্রেইনের টিউমার হয়ে যাবে। 2, 3, ছোটবেলায় 1 থেকে 7 বছর বয়সে যা মুখস্থ করে এগুলো পাথরে খোদাই করার মতো হয়, এগুলো কোনোদিন বাচ্চারা ভুলে না। কিন্তু যে বাচ্চা মোবাইলে আসক্ত তার ব্রেইনের এমন ড্যামেজ হবে, সে বড় হতে হতে সব ভুলে যাবে। সে হাফেজে কোরআন হওয়ার অ্যাবিলিটি হারিয়ে ফেলবে, সে আলেমের দ্বীন হওয়ার অ্যাবিলিটি হারিয়ে ফেলবে। এবং একটা বাচ্চাকে আমরা নিষ্পাপ বলি, কারণ সে ছোটবেলা থেকে কোনো গুনাহ করে না, কিন্তু মোবাইলের কারণে সে অটোমেটিক তার চোখকে সে সংযত রাখতে পারছে না। সেজন্য পরিবারের দায়িত্ব হলো, 1, বাসার ইন্টারনেট কানেকশনকে লিমিটেড করা। যদি ওয়াইফাই থাকে, বাবা আর মা ভাই বোনের কাছে আলাদা আলাদা করে সবার কাছে পাসওয়ার্ড থাকবে। সন্তান যার যে ইন্টারের পরে অনার্সে উঠে নাই, তাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া যাবে না। যদি তার লেখাপড়ার কারণে সে পাসওয়ার্ড নেয়, তাও সমাধান আছে। রাত 9টা বাজলে ওয়াইফাই অফ। কথা বলেন না আপনি আমার সাথে? 9টা বাজলে ওয়াইফাই কি সুইচ অফ করে দিতে হবে, না হলে সারা রাত, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, যেই ঘরে ওয়াইফাই আছে কানেকশন, ওই ঘরে বাচ্চা পেটে মারা যাওয়ার সম্ভাবনা 99%। বাচ্চা মিসক্যারেজ হয়ে যাবে, কারণ ওয়াইফাই এর যে রেডিয়েশন, এটা মায়ের পেটের ভিতরে যে বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, সেই বাচ্চাকে মেরে ফেলে পেটে। ওই বাচ্চার এত এনার্জি নাই যে ওয়াইফাই রেডিয়েশন সে কন্ট্রোল নিবে, সে পারে না। আমার আপন পরিচিত মানুষ ঘরের বিছানায় বউয়ের মাথার উপরে কি রাখছে? ওয়াইফাই এর ওই রাউটার কোথায় রাখছে? বিছানায়, একেবারে স্বামী স্ত্রী যেখানে ঘুমায়, 2 জনের মাথার মাঝখানে রাউটার। প্রত্যেক বছর বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। লাস্টে ডক্টর কোনো কারণ খুঁজে না পেয়ে বলে, আপনার বাসায় ওয়াইফাইটা কোন জায়গায় আছে? বলে আমার বিছানার উপরে। বলে হাই 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 হাই, সে তো ওয়াইফাই না, সে তো আপনার বাচ্চার খুনি, সে আপনার বাচ্চাকে খুন করেছে। এই ওয়াইফাই এর রেডিয়েশন প্রত্যেকটা বাচ্চা নষ্ট করেছে আপনার। পরের বার সে ওয়াইফাই খুলে রাগে তো ফেলে দিছে, লাস্টে প্রয়োজনে নিছে, তাও রাখছে একেবারে 3 রুমের পর। পরের বার বাচ্চা আল্লাহর রহমতে হয়ে গেছে। এটা একটা গবেষণা, আপনি ইউটিউবে দেখবেন। যারা যুবক, যারা বড় আছেন দেখে নিয়েন, 2টা কামরার মধ্যে 2টা গাছ, একটা কামরায় ওয়াইফাই রাখা হয়েছে, আরেকটা কামরায় ওয়াইফাই রাখা হয় নাই। 2টা গাছের চারা সমান। 1 বছর পর দেখা যায় ওয়াইফাই যে কামরায় ছিল, ওই কামরার গাছটা বরাবর রয়ে গেছে, 1 ইঞ্চি বড় হয় নাই। আর যেই কামরায় ওয়াইফাই নাই, ওই কামরার গাছটা বড় হয়ে গেছে। বলেন মারহাবা।